5 এপ্রিল শুক্রবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের অন্তর্গত রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষালচকের জুম্মা মসজিদ এলাকায় রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় ইফতার পার্টি। এদিনের এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদ, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি, উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ জুবের আলম, উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে, উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজমিরা বেগম সহ অন্যান্যরা। এদিনের এই ইফতার পার্টিতে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। এদিন ইফতার পার্টি শেষে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ দেওয়াল লিখন করেন। এদিন প্রার্থী এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে ইফতার পার্টি কি বলবেন? খুব ভালো লাগলো। আমি এখানে আজকে এলাম, আজকে আলবিদা জুমা আছে, সবার সাথে দেখা হলো। এরিয়াটা এমনিও খুব ভালো, জুবাই খুব ভালো কাজ করে। তারপরে আজকে ইফতার রাখলো, আমাকে ডাকলো, খুশি হলাম আমি এখানে বসে আছে সবাই করে বসে আছি। বাড়ি বাড়ি খুব ভালো, তো ফিডব্যাক তো খুব পজিটিভ পাচ্ছি, খুব ভালো ফিডব্যাক আমি পাচ্ছি। বর্তমানে লোকসভায় কতটা আশাবাদী জয়ের ব্যাপারে? 100% আশাবাদী। আমরা 365 দিন মাঠে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ব্যাপক কাজ আমরা করেছি, এইমাত্র আমাদের সাংসদ সাজদা আহমেদ ম্যাডাম বলছিলেন, সত্যি তো রেসপন্স ভালো পাবোই, কারণ উনি ওনার এমপি এর যত কাজ 100% কাজ উনি এক্সিকিউট করেছেন। ঠিক তেমনিভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলার মামাটি মানুষ সরকার যে ব্যাপক উন্নয়ন করেছেন, এটা মানুষ চাক্ষুষ করছে। 365 ডেজ আমাদের কর্মীরা মানুষের পাশে আছে। পরিযায়ী পাখির মতো দিল্লি থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি নির্বাচনে আসেন, তারপর বাংলাকে ভুলে যান। বাংলার প্রাপ্য টাকা তারা দেন না। হাড়ে হাড়ে এবারে টের পাবেন বাংলার মানুষ কিন্তু এর বিরুদ্ধে ডিনাউন্স করবেন, ধিক্কার জানাবেন যে বাংলার প্রতি যে বিদ্বেষ, বাংলার প্রতি যে বঞ্চনা, এবারে 2024-এর নির্বাচনে আমাদের সাজদা আহমেদ তো অবশ্যই জিতবেন এবং 42 আসনেই আমরা জেতার মতো জায়গায় রয়েছি, এটা আমাদের দৃঢ় প্রত্যয় আছে।